হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে যাব বোটানিক্যাল গার্ডেনে। এটি জাতীয় উদ্ভিদ উদ্যান বা বাংলাদেশের ন্যাশনাল হার্বেরিয়াম বাংলাদেশ উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র হিসেবে বিবেচিত। কেন্দ্রটি ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে অবস্থিত। 1961 সালে প্রায় 208 একর জায়গা জুড়ে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। ঢাকার আরেকটি উদ্যান বলদা গার্ডেন প্রশাসনিক দিক দিয়ে এই উদ্যানেরই অংশ। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যান। প্রতি বছর প্রায় 15 লক্ষ দর্শনার্থী উদ্যানটিতে বেড়াতে আসেন। তবে আপনি এবং আমি কেন নই যে আমরা উদ্যানটিতে যাব না, কারণ উদ্যানটিতে এখন রয়েছে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, খুব এবং বড় পরিমাণ একটা সুবিধা। সেটা হচ্ছে উদ্যানটির ভিতরে এখন খুব চড়া বড় বড় রাস্তা আছে। সিকিউরিটি গার্ডরা আগে যেরকম ঘুমায় থাকতো, এখন আর তারা ওইরকমভাবে থাকে না। এখন তারা যথেষ্ট ভালোভাবেই তারা তাদের দায়িত্ব পালন করে, যাতে করে এখন আগের মতো পরিবেশটা খারাপ দেখানো বা ছেলেমেয়েরা খুব খারাপ অবস্থাতে থাকা, তারপরে সিকিউরিটি গার্ডরা একটা চাঁদা আদায় করতো, ওই সিস্টেমগুলো এখন আর আগের মতো নেই। যাতে করে আপনারা এখন পরিবারের সবাইকে নিয়ে যেতে পারেন। যদি ঢাকার এই কোলাহল মুক্ত কোলাহলতা থেকে যদি আপনারা বের হতে চান এবং যদি প্রকৃতির প্রেমে পড়তে চান কিছু সময়ের জন্য, একটা দিন ভালোভাবে কাটানোর জন্য, তবে আপনারা যেতে পারেন বোটানিক্যাল গার্ডেনে। যাতে করে চিড়িয়াখানার পাশাপাশি আপনারা প্রকৃতির যে একটা সৌন্দর্য, প্রকৃতির যে একটা মায়া, সে মায়ায় আপনারা আটকে যাবেন। যাতে করে যেখানে বাচ্চারা খেলার জন্য পেয়ে যাবে দোলনা, স্লিপার, দেন আরও অনেক কিছু রয়েছে সেখানে, তো যাতে করে বাচ্চারা খুব বোরিং ফিল করবে না। আর চারপাশে এত পরিমাণ ফুলের বাগান ছিল এবং পাখির যে ডাক, তারপরে কোকিলের ডাক, সব মিলে মনে হচ্ছিল যেটা ঢাকার কোনো শহরে আমরা আছি তা মনেই হয় না। মনে হয় ঢাকা থেকে আমরা অনেক কোনো দূরে কোথাও খোলামেলা কোনো গ্রামে চলে গিয়েছি। সেখানে রয়েছে পদ্ম জলাভূমি, যার পাশে বসলে আপনার মনে হবে যে আপনার এখান থেকে আর যেতে ইচ্ছা করবে না, কারণ পাখির শব্দ, চারপাশে নারিকেলের বাগান, তারপরে ফুলের বাগান, কৃষ্ণচূড়ার যে একটা সৌন্দর্য যা এখন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আপনার যে একটা বিজ্ঞান একটা কথা বলে, ডক্টর একটা কথা বলে, যদি আপনার সবুজ রং বেশি বেশি দেখেন, এতে করে আপনার দৃষ্টিভঙ্গিও দৃষ্টির পাওয়ারও অনেক বেশি বেড়ে যাবে। তো যাতে করে নিজের ভালোর জন্য আমরা এখন যেতেই পারি। প্রকৃতির লীলা খেলা, প্রকৃতির যে সৌন্দর্য, তা যদি আপনারা উপভোগ করতে চান, একটি দিন যদি খুব ভালোভাবে কাটিয়ে আসতে চান, তবে আপনাদেরকে যেতে হবে বোটানিক্যাল গার্ডেনে। বোটানিক্যাল গার্ডেন এখন আর আগের মতো নাই, এখন যথেষ্ট সুন্দর পরিবেশ করা হয়েছে। এখন আরও অনেক বেশি নতুন নতুন কিছু অ্যাড করা হয়েছে, যাতে করে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে আপনাদের সময়টা কাটিয়ে আসতে পারবেন। যা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বলা যায় সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এটি খোলা থাকে। সপ্তাহে কোনো দিনই বন্ধ থাকে না। পুরো সপ্তাহ, পুরো মাস, পুরো বছরই খোলা থাকে বলা যায়। তো এখানে সকল রকম বিষয় আছে, যাতে করে আপনারা যদি পুরো এই বোটানিক্যাল গার্ডেনের একটা ভিউ দেখতে চান, তবে আপনাদেরকে যেতে হবে এখানকার পাশেই একটা টাওয়ার রয়েছে। সেই টাওয়ারে টিকিট কাটার মাধ্যমে সেই টাওয়ারে উঠে আপনারা পুরো একটা ভিউ দেখতে পাবেন, যাতে করে আপনাদের আরও বেশি ভালো লাগবে যা বলা যায়।
ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আসলে শেষ পর্যায়ে চলে এসেছি। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, সূর্য অস্ত যাচ্ছিল। এতে করে আমরা চলে আসলাম এই যে বের হওয়ার আগেই একটি পদ্ম ফুলের একটি জলাভূমি ছিল, বড় একটি পুকুর বলা যেতে পারে, যার চারপাশে ছিল নারিকেল গাছ। তারপরে এখানে কিছু ভাইয়েরা গান করছিল, তারপর অনেক গরমের মধ্যে একটা বাতাস বইতেছিল। তো সব মিলে আমরা আসলে খুব অনুভব করলাম যে খুবই ভালো একটা পরিবেশ একদিনের জন্য। তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল। যদি আপনাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটির যে অন্যান্য ভিডিওগুলো আছে সেগুলো দেখে আসবেন প্লিজ। আজকে পর্ব এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।